জবাব দাও। পশ্চিমবঙ্গকে হিন্দুদের বদ্ধভূমি তৈরি করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে বদ্ধভূমি করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। জিহাদি মানসিকতার সরকার, জিহাদি মানসিকতার সরকার, জিহাদি মানসিকতার সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার। ৫৫ দিন কিসের একটি ঘটনা, কি ঘটেছিল? ২৬ জন পর্যটক ভারতবর্ষের নাগরিক মারা গেছে। আজকে আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন করেছেন। এই ৫টা প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয়ই তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাহত অবস্থায় প্রশ্ন করছেন। এই প্রশ্নটা কিন্তু এই যে মেন স্ট্রিম মিডিয়া তাদেরও করা উচিত ছিল, অপোজিশন পার্টির মেম্বার যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত ছিল, বিচার বিভাগ বিচারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল, জুডিশিয়ারি। কিন্তু যাই হোক, প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন, ৫৫ দিন কেটে গেছে, কিন্তু ৫টা প্রশ্নর বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার। প্রথম, দায়বদ্ধতা কার? কে দায়বদ্ধতাটা নেবে? সীমা লঙ্ঘন হলো, ভিতরে ঢুকে গেলেন 4 জন টেররিস্ট, মেরে দিলেন, বেরিয়ে গেলেন, ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন। এই দায়িত্বটা কে নেবে? আজ অবধি এই দায়িত্ব আমি নিলাম এইরকম কোনো স্টেটমেন্ট কেন্দ্র সরকার থেকে আসেনি যে এই ধরনের যে সীমা উল্লঙ্ঘন হলো, এই যে ব্রিচ অফ ন্যাশনাল সিকিউরিটি, দায়িত্বটা কে নেবে? দ্বিতীয়ত, এটা কি ইন্টেলিজেন্স ফেলিয়ার? এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন? আর তাই যদি হয়, প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টেলিজেন্স ব্যুরোর যে চিফ, যিনি প্রধান, এই 1 মাস, যেটা 22শে এপ্রিলের 1 মাস বাদে তাকে আবার 1 বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন? পুরস্কার? তাহলে প্রশ্ন যেখানে থেকে গেল, এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো, সেখানে কি পুরস্কার দেওয়া হলো না কোনো বাধ্যতা রয়েছে? এই প্রশ্ন। দ্বিতীয়ত, আমরা এরই মধ্যে দেখি যে ইন্টেলিজেন্সের বিষয়টা এমন রয়েছে ভারতবর্ষের মধ্যে ইন্টেলিজেন্স আইবি ভালো কাজ করে না। কত ভালো কাজ দেখুন, পেগাসাসের মাধ্যমে যারা বিরোধী দলও আছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দল, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা স্পাই করেছিলেন, পেগাসাস ব্যবহার করা হয়েছিল। তাহলে এরকম পেগাসাস স্পাইওয়্যার আপনি ব্যবহার করছেন অপোজিশন লিডারকে টার্গেট করে, অর্থাৎ বিজেপি অপোজিশন পার্টির লিডারদের টার্গেট, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না আমার দেশের সিকিউরিটি নিরাপত্তার জন্য। কেন এইটা আইবি ব্যবহার করছে না? তৃতীয়ত, যারা এলে মেরে চলে গেলে, এরা তো টেররিস্ট, এটা স্টেটাস। তারা ওই 4 জন বেঁচে আছেন, তারা কে মারা গেছে? এই যে অপারেশনের মাধ্যমে যে প্রতিরোধ হলো পাকিস্তানের মাটিতে, তাহলে কি তাদেরকে নিউট্রালাইজ করা হলো? যারা তথাকথিত মারা গেছেন তার মধ্যে এই 4 জন ছিল কি না? নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার, নীরব রয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টা তাদের উত্তর দিতে হবে। দেখুন, চতুর্থ প্রশ্ন, পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর। আমরা দেখলাম এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার সিজফায়ার তিনি বলেন যুদ্ধবিরতি তিনি ঘোষণা করলেন। প্রথম, ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল পরিস্থিতি, তার বিরতি তিনি ঘোষণা করলেন। কিন্তু দ্যাট ইজ ইকুয়াল টু বাণিজ্য, ব্যাপার, ট্রেড। এটা সম্বন্ধে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি কিছু বলবে যে কেন আমরা পাকিস্তানের অকুপাইড জম্মু কাশ্মীর অবধি পৌঁছতে পারলাম না?
এই সিজফায়ারটা কেন হলো, কি বিষয়, সেটা নিয়েও নীরব থাকছেন তারা। 33টা দেশ ঘুরেছে এই এতগুলো ডেলিগেশন, যেখানে অনেকগুলো বিরোধী দলে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে দলগুলো আছে, রাজনৈতিক দল, তাদের নেতা, মন্ত্রী কিংবা তাদের প্রতিনিধিরা আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 33টা দেশ থেকে ঘুরে সকলে ফিরে এসছে। এই 33টা দেশের মধ্যে কটি দেশ ভারতবর্ষের পক্ষে সমর্থন জানিয়েছেন, এটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নটা রয়েছে। ফলে আমাদের এই পাঁচটা প্রশ্ন একজন দেশের নাগরিক হিসেবে, একজন চিন্তিত নাগরিক হিসেবে, যে প্রশ্নগুলো আবারও বলি, অনেক মানুষ মেইনস্ট্রিম মিডিয়া করা উচিত ছিল, অপোজিশন লিডার্স করা উচিত ছিল, জুডিশিয়ারি করা উচিত ছিল। এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাবো, এই 5টা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সাংসদ তার এক স্যান্ডেলে দিয়েছেন। এটা যে কতটা গুরুত্বপূর্ণ আবারও আমরা আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরলাম জনগণের সামনে, এবং যারা কেন্দ্রীয় সরকারের নির্বাচিত এবং যে সরকার রয়েছে, দেশের ভার তাদের হাতে রয়েছে, তারা এই বিষয়গুলো নিয়ে নীরব কেন, এই বিষয় নিয়ে দায়বদ্ধতা কারোর উপরে ফিক্স করে দেয়নি কেন, অ্যাকাউন্টেবিলিটি নেই কেন, ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে বললেন কেন, সিজফায়ার হলো কেন, এই সমস্ত প্রশ্নগুলো, ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো কেন, আপনারা তো বুঝতেই পারছেন 26 জন মারা গেছে। তাহলে সেই 26 জন পরিবার, তাদের সদস্যগণ, বন্ধু বান্ধব এবং সামগ্রিকভাবে ভারতবর্ষে